আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় যমুনার সামনের ফটকে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। আমরা জানি আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে, ব্যাপকভাবে অস্থিরতা বিরাজ করছে আমাদের বাংলাদেশে। লুটপাট, চাঁদাবাজি, গুম, খুন, ছিনতাই, ডাকাতির ঘটনা অহরহ ঘটছে। অন্যদিকে যারা আন্দোলন করছেন বিভিন্ন দাবি নিয়ে সরকারকে হুঁশিয়ার দিচ্ছেন, দাবি নিয়ে মাঠে নামছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখছি তারা রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা কর্মসূচি দিচ্ছেন, সচিবালয় ঘেরাও করা কর্মসূচি দিচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করার মতো কর্মসূচি দিচ্ছেন। এই যে চলছে একটি বিষয় আন্দোলন, বিভিন্ন ইস্যুতে আন্দোলন, সেখানে নিরাপত্তা দিতে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে, সেনাবাহিনীকে, পুলিশকে। অন্যদিকে আমাদের বাংলাদেশের এই সুযোগটিকে অনেকাংশে কাজে লাগাচ্ছে অপরাধীরা, যারা চুরি ডাকাতির সাথে জড়িত, ছিনতাইয়ের সাথে জড়িত। তারা এই মুহূর্তে নিরাপদে বিভিন্ন জায়গায় ছিনতাই ডাকাতি ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এই যে আন্দোলনকারীরা আন্দোলন করছে, তারা রাজপথে নামছে, সচিবালয় ঘেরাও করার চেষ্টা করছে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার চেষ্টা করছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীরই কিন্তু নিরাপত্তা দিতে হচ্ছে। এদিকে আমাদের বাংলাদেশের সব জায়গাতে ছিনতাই রাহাজানি চলছে, অরাজকতা চলছে। অন্যদিকে এই আন্দোলনকারীদের ঠেকাতে সেনাবাহিনী এবং পুলিশকে কাজ করতে হচ্ছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী এই আন্দোলনকারীদের ঠেকাবে নাকি ডাকাত ছিনতাইকারীদের ঠেকাবে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের নিরাপত্তার জোরদারের অংশ হিসেবে মূল ফটকে সেনা মোতায়েন করা হয়েছে। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ৫টি জিপে করে সেনা সদস্যরা ১ নম্বর ফটকের সামনে এসে অবস্থান নেন। এর আগে বিকেল ৪টার দিকে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের মাসিক ভাতাসহ মোট ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বিছানা বিছিয়ে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। তারা যাবেন না, তাদের দাবি আদায় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। প্রধান উপদেষ্টার বাসভবনের প্রধান ফটকের সামনে তারা শুয়ে পড়েছেন। এখন আইন শৃঙ্খলা বাহিনী এখানে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিতে হবে, যার কারণে এখানে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে। এখানে যদি তাদেরকে নিরাপত্তা দিতে হয়, প্রধান উপদেষ্টাকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে অলিতে গলিতে কিভাবে নিরাপত্তা দেবে? এই যে তারা দাবি তুলছে, তাদের প্রতি শ্রদ্ধা রয়েছে আমাদের। তারা যেভাবে জীবন বিলিয়ে দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সেটিকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি। কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা বাহিনীর ওইসব ঘটনা ঠেকাতেই হিমশিম খেতে হচ্ছে। এখানে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই আন্দোলনের কারণে সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করতে হয়েছে। এটিকে কিভাবে দেখবেন যারা আন্দোলন করছেন? তারা তো আমাদের বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ করার জন্য আন্দোলন করেছিল। তারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তাহলে এখন যে দেশের দুরবস্থা, এটি কি তাদের মাথায় রাখা প্রয়োজন নয়? সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।